একটা কথা হলো গিয়ে, উম, তুমি আমাকে তো না করছো, ঠিক আছে, তুমি যদি অন্য কাউকে বিয়ে করো কতটুক ডিফারেন্স পাবে বলো? কতটুক আর ডিফারেন্স হবে? হয় 10%, 20% ডিফারেন্স হবে। সে হয় আমার থেকে একটু ফর্সা হবে বা আমার থেকে একটু কালো হবে, হয় আমার থেকে একটু হেলদি হবে বা আমার থেকে একটু স্লিম হবে, এইটুকুই হবে, আর তো কিছু হবে না। তো সেই রকমই আমারও যদি অন্য কারোর সাথে বিয়ে হয়, সে হয়তো তার কাছে একটু পয়সা কম থাকবে বা পয়সা বেশি থাকবে, হয়তো সে একটু বেশি সুন্দর হবে বা সে একটু খারাপ হবে, বা সে একটু বেশি ভালো হবে বা সে একটু খারাপ হবে, এইটুকুই তো। কেউ তো পারফেক্ট হয় না। তো কেন? তুমি জানো আমি ভালো, আমি অ্যাডজাস্ট করতে পারি, আমি মিথ্যে কথা বলি না, তুমি জানো আমি, কিন্তু রাগ হলে আমার মাথা ঠিক থাকে না, সেটা তুমি ভালো করে জানো। রাগটা কেন হয়? রাগটা হতো না, কখনো রাগ হয় না। তুমি আমার পাড়ার লোক, বাবা মা, আত্মীয় স্বজন সবার কাছে শুনিয়ে দেখো, সবাই আমায় এত ভালোবাসে, এত ভালোবাসে, মানে আমি, আমার আমার কথা সবাই মানে, আমাকে এত ভালোবাসে। আর সেখানে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি এখন এরকম করছো। তোমার কাছে তোমার ভালোবাসা, তো তোমার কথাগুলো শুনে শুনে তোমার কাছে গিয়েছি, আজকে তুমি আমাকে দিচ্ছে। তোমার যখন কাউকে পছন্দ হলো তার আগের দিন পর্যন্ত তুমি বললে যে যেদিন তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো সেদিন বুঝবে কতটা ভালোবাসি। আর আজকে যখন আমি কান্না করছি সেরকম হচ্ছে, আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগে না। আমার জীবনের সুখ শান্তি সব শেষ করে শেষ হয়ে গেছে, সত্যি বলছি। আমি তোমাকে যখন চিনতাম না তখন বলেছিলাম মানুষের একটা জীবন, আমি কারোর জীবন নিয়ে খেলতে চাই না, আমাকে কটা দিন সময় দাও। আর তুমি তাহলে মেয়ে দেখো। তারপরে যখন আমি রাজি হয়েছি যে হ্যাঁ, তারপরে তো রাজি হয়েছি, আমি শিল্পার সঙ্গে কথা বললে তখনও তোমায় বললাম যে আমি অপশনে থাকতে পারবো না, তুমি পার্মানেন্ট থাকলে থাকো। তখন বলে না, আমি তোমাকেই লাগবে শিল্পা, ও তোমার থেকে অনেক মোটা, ও এতটা এতটা ভালো না। ঠিক আছে মেনে নিলাম, তারপরেও মেনে নিলাম, তারপরেও মেনে নিলাম, এরকম কতবার মেনে নিলাম। তুমি ভালোবাসি দেখে মেনে নিতাম, হ্যাঁ আমি জানি তুমিও মেনে নিয়েছো, আমি যখন রাগ করেছি তুমিও মেনে নিয়েছো, কিন্তু রাগটা কেন হয় সেইটুকু শুধু বোঝো, সেইটুকু শুধু বোঝো, একটু বোঝো।